আজ যুবকদেরকে সোজা করার জন্য যুবকদেরকে বিয়েই দেওয়া লাগবে। বিয়ে ছাড়া তাদের চরিত্র হেফাজত করা কঠিন। তারা জেনায় ধাপে ধাপ পা বাড়াচ্ছে। কেন? তাদের বিয়ে দেওয়া হচ্ছে না। যুবকরা ঠিক কিনা? এই জন্য উপযুক্ত বয়স হবে তাদেরকে বিয়ে শাদী দেবে। ভাইরা, নাম কি? হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা। উপনাম উম্মে আব্দুল্লাহ ও উম্মুল মুমিনিন। উপনাম কি? উম্মে আব্দুল্লাহ উম্মুল মুমিনিন। পিতার নাম আবু বকর সিদ্দিক। পিতার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতার নাম উম্মে রোমান। তাহলে আমরা কি কি জানলাম? হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম আয়েশা। উপনাম উম্মে আব্দুল্লাহ ও উম্মুল মুমিনিন। পিতার নাম আবু বকর সিদ্দিক এবং মাতার নাম উম্মে রোমান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, তার পিতার নাম, তার মাতার নাম, এ প্রসঙ্গে অনেক কিছু আমরা জানলাম। তো এখন মূল বিষয় হচ্ছে, এখন আমরা জানব তিনি এইরকম কত বছর বয়সে বিয়ে করছেন, তার বয়সটা কত ছিল, কত বছর বয়স হয়েছে, ওই বয়সটা এইরকম, ওই বয়সে তার বিয়ে দেওয়া হয়েছে, কত বছর বয়সে, এই প্রসঙ্গে আমরা জানব। তো হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন ছিল 6 অথবা 7। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6 অথবা 7 বছর বয়স ছিল, এমন বয়সে, এই 6 অথবা 7 এইরকম বয়সে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দেওয়া হয়। কত বছর বয়সে? 6 অথবা 7। আর বর্তমান প্রেক্ষাপট কি করতেছে? বর্তমান প্রেক্ষাপট এইরকম করতেছে যে মেয়ের 18 হওয়া লাগবে, ছেলের 21 হওয়া লাগবে, এর মধ্যে বিয়েটা দিতে হবে। এর আগে বিয়ে দিলে জেল জরিমানা। করতেছে কি করতেছে না? এই জন্য আমি যেটা বলবো যে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে 6 বছর অথবা 7 বছর বয়স ছিল, কি 6 বছর অথবা 7, এইটুকু বয়সে হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম বিয়ে দেওয়া হয়। কত বছর বয়সে বলেন তো? 6 অথবা 7, এমন বয়সে বিয়ে দেওয়া হয়। কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। 9 বছর বয়সে হিজরি প্রথম সনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যান এবং জুফাফের রাত কাটান। একমাত্র তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তিনি থাকেন এইরকম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আজ সমাজে এরকম দেখা যায়, অধিকাংশ বিয়ের পরে কয়েক মাস যায় আর মারামারি শুরু হয়ে যায়, তাই না? এই জন্য খুব ভালোবাসতেন স্ত্রীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। তো আমরা এই প্রসঙ্গে আমরা জানলাম যে তার বয়স, এত বছর বয়সে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেওয়া হয়। আর বর্তমান প্রেক্ষাপট কি বলতেছে? ছেলের হওয়া লাগবে 21, মেয়ের হওয়া লাগবে 18 হলে বিয়ে, এই পর্যন্ত হলে বিয়ে,
এত বয়স হলে বিয়ে, এত বয়স যদি না হয় তাহলে এর আগে যদি বিয়ে করে ফেলে তাহলে জেল জরিমানা। এটা বলতেছে কিনা? তো আমি এখন আরেকটি বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখেন, বর্তমান সমাজে জেনার প্রভাব বাড়তেছে না কমতেছে? আপনারাই বলেন তো। বর্তমান সমাজে জেনার প্রভাব বাড়তেছে না কমতেছে? আপনারাই বলেন। বাড়তেছে। তো বাড়ার কারণ হলো কি? উপযুক্ত সময় হয়ে যাচ্ছে তবুও বিয়ে দিচ্ছে না, ঠিক না? উপযুক্ত সময় হয়ে গেলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া, আজ উপযুক্ত সময় হয়ে যেতে তবুও বিয়ে দিচ্ছে না। কিন্তু ওই মেয়ে আরো 10টা ছেলেকে, নিজে তো নষ্ট হচ্ছে আরো 10টা ছেলেকেও নষ্ট করতেছে। আবার দেখবেন ছেলে আবার উপযুক্ত বয়স হয়ে গেছে, বিয়ে দিচ্ছে না, ওই ছেলেও আবার 10টা মেয়ের সাথে রিলেশন করে, এরকম সে নিজে তো নষ্ট হচ্ছে 10টা মেয়েকেও নষ্ট করতেছে। জেনার দিকে ধাপে ধাপ এগোচ্ছে, শুধুমাত্র কি বয়স হয়ে যাচ্ছে তবুও বিয়ে দিচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন কত বছর বয়সে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? বয়স ছিল কত? 6 অথবা 7। এত বছর বয়সে বিয়ে দিয়েছে। আর আজ বর্তমান প্রেক্ষাপট কি বলতেছে? 18 আর 21, এইটুক। ছেলের হবে 21, মেয়ের হবে 18। এইরকম তফাৎ বয়সে বিয়ে দিতে হবে। এর আগে যদি, এই বয়সের আগে যদি ছেলেকে যদি এরকম 18 বছর বয়সে, মেয়েকে যদি 15 বছর বয়সে যদি দেওয়া হয় তাহলে জেল জরিমানা। বর্তমান সমাজ এরকম উল্টা দিকে যাচ্ছে। এই বর্তমান সমাজটা উল্টো দিকে যাচ্ছে। উল্টো দিকে যাওয়ার কারণে জেনা বাড়তেছে। জেনার প্রভাব কমতেছে না বাড়তেছে? দেখেন তো, আজ যদি উপযুক্ত সময়ে বিয়ে দেওয়া হয়, ওই মেয়ে 4টা রিলেশন করবে না, ওই মেয়ে 5টা রিলেশন করবে না, ওই মেয়ে 10টা রিলেশন করবে না। আজ দেখা যায় ওই মেয়ে 10টা ছেলেকে নষ্ট করতেছে, ওই ছেলে 10টা মেয়েকে নষ্ট করতেছে। আছে না নাই? জেনা 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 ধর্ষণ এগুলো বাড়তেছে কি বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। এই মহিলা মাদ্রাসাতে বেশি দেখা যায় এরকম। মায়ে কত আশা তার মেয়েকে এরকম দাওরা ফারেক করবে এবং তাকে মহিলা মাদ্রাসায় পড়াবে। তার কত আশা যে দিনী এলেম শিক্ষা অর্জন করবে, কত একটা আশা। তাকে দিয়ে আসতেছে মহিলা মাদ্রাসায় রেখে আসছে। ওস্তাদের সাথে কথা বলে আসছে যে ভালো করে রেখে গেলাম, আপনারা দেখাশোনা করবেন, আপনাদের হাতে রাখা গেলাম আমার মেয়েকে পরিপূর্ণ দিন আইলেম শিক্ষা যেন অর্জন করে, এই দায়িত্বটা আপনারা নেবেন, দেখাশোনার দায়িত্বটাও আপনারা নেবেন। এমনভাবে রেখে আসলো। এই দিকে আইসা জেনা ধর্ষণ হইতেছে। আর বয়সটা যখন বেড়ে যাচ্ছে তবুও দিচ্ছে না বিয়ে। ওই মেয়ে 10টা ছেলেকে নষ্ট করতেছে, সে তো জেনার গুনাহর ভাগীদার হচ্ছেই। তার পিতাও এরকম, পিতা মাতাও 1% করে পাইতেছে। মেয়ের ছেলে যে জেনার সাথে সামিল হয়ে আছে, জেনা করতেই আছে 10টা মেয়ের সাথে, সে তো গুনাহ হচ্ছে 10টা মেয়েকেও নষ্ট করতেছে, সে তো গুনাহগার হচ্ছে, তার পিতা মাতাও 1% করে পাইতেছে, গুনাহের ভাগীদার হইতেছে। এই জন্য উপযুক্ত সময় হবে বিয়েটা দিয়ে দিবেন। ক্লিয়ার? তো এখন আরেকটি বিষয় আসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
এখন ইসলামী ধার্মিক হিসেবে তিনি কতটা জ্ঞানী ছিলেন মাসালা মাসাইলের দিক দিয়ে এটা জানব। ইসলামী গানে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দৃষ্টান্ত, কোরআন হাদিসের জ্ঞান ও ইসলামী শরীয়তের মাসালা মাসাইলের ব্যাপারে তিনি মহিলাদের মধ্যে শীর্ষস্থানীয় ছিলেন। খুব জ্ঞানী ছিলেন, খুব কি জ্ঞানী ছিলেন, জ্ঞানী নারী ছিলেন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুকসিরুন বর্ণনাকারীগণের অন্যতম ছিলেন। তিনি সর্বমোট কতগুলো হাদিস বর্ণনা করেছেন জানেন? এখানে আমরা ক্লাস করতেছি আমরা। আচ্ছা দিনী ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের যদি জানা থাকে বলবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামিক ধার্মিক হিসেবে এবং তার তিনি কতগুলো হাদিস বর্ণনা করেছেন একটু বলেন তো, কারা কারা পারবেন? একজনও পারবেন না? ওই বেটা হাত তুলছে, বলেন তো। 1000 বলতেছে, 1000 নয়, 2210টা হাদিস বর্ণনা করেছেন। 2210টি হাদিস, 2210টি হাদিস বর্ণনা করেছেন তিনি। এরকম ইসলামিক ধর্মীয় হিসাবে তিনি অনেক জ্ঞানী ছিলেন, তো ছিলেনই। মহিলাদের মধ্যেও অনেক জ্ঞানী, মাসালা মাসাইলের দিক দিয়েও অনেক জ্ঞানী ছিলেন। তো তিনি এইরকম হাদিস বর্ণনা করেছেন যতগুলো, 2210টি হাদিস বর্ণনা করেছেন। তো এখন এবারে আমরা আসি তার ইন্তিকাল, সর্বশেষ ধাপে আমরা আসি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 66 বছর বয়সে 57 হিজরি 58 হিজরির 17 রমাদান মঙ্গলবার ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় জান্নাতুল বাকিতে। তাকে কোথায় দাফন করা হয়? জান্নাতুল বাকিতে। এই জান্নাতুল বাকি আপনারা গেছেন, দেখছেন? এই জায়গাতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়। কত হিজরিতে বলেন তো? 57 হিজরি 58 হিজরি 17 রমাদান মঙ্গলবারে ইন্তেকাল করেন 66 বছর বয়সে। তিনি ইন্তেকাল করেন কত বছর বয়সে? 66 বছর বয়সে। 57 হিজরি এবং 58 হিজরিতে রমাদান 17ই রমাদান মাসের যে 17 মানে 17টা রমাদান গেছে, এমত অবস্থায় সে ইন্তেকাল করছেন মঙ্গলবারে। তাকে দাফন করা হয় কোথায়? জান্নাতুল বাকিতে। তিনি ইসলামিক ধর্মীয় হিসেবে অনেক জ্ঞানী মাসালা মাসাইলের বিষয়ে, এবং হাদিস কতগুলো বর্ণনা করেছেন দেখছেন? 2210টি হাদিস বর্ণনা করেছেন। তো তিনি যখন মারা যান তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। তো আমরা আজকে জানলাম তার নাম। প্রথমত কি তার নাম জানলাম, তার বাপের নাম জানলাম, বাবার নাম, পিতার নাম জানলাম, এরপর মাতার নাম জানলাম, এরপর তার বিয়ে কত বছর বয়সে কার সাথে দেওয়া হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়েও জানলাম। ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী। তিনি প্রথম হিজরিতে সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে যান এবং জুফাফের রাত কাটান। একমাত্র তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতেন, খুব। আর এখন কিছু গরু পিটানি আছে না নাই, এরকম ওয়াইফকে তারা এরকম ওয়াইফ মনে করে না, তাদেরকে বউ মনে করে না, মানুষ মনে করে না, তাদের ওয়াইফকে তারা ওয়াইফ মনে করে না, তারা মনে করে যে গরু ছাগল পিটাইতেছি, আছে না নাই? এই জন্য আমাদের শিক্ষণীয় বিষয়টি হলো উপযুক্ত বয়স হয়ে গেলে বিয়ে শাদী দিয়ে দেওয়া,
জেনা কমে যাবে। যদি উপযুক্ত বয়সে বিয়ে শাদী দেন তাহলে জেনা হবে না, জেনার ধারে কাছেও যাবে না, মানে তার আখলাক আচরণ চরিত্র সব হেফাজতে থাকবে। বুঝতে পারছেন? আজ যুবকদেরকে সোজা করার জন্য যুবকদেরকে বিয়েই দেওয়া লাগবে। বিয়ে ছাড়া তাদের চরিত্র হেফাজত করা কঠিন। তারা জেনায় ধাপে ধাপ পা বাড়াচ্ছে। কেন? তাদের বিয়ে দেওয়া হচ্ছে না। যুবকরা ঠিক কিনা? এই জন্য উপযুক্ত বয়স হবে তাদেরকে বিয়ে শাদী দেন। বুঝা গেল? আমরা আজকে জানলাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে থেকে।